আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যে নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়টা, সেই বিলটা। আচ্ছা, এখন এই বিষয়টা আলোচনা করার আগে আমরা বরং একটু পুরনোর দিকে যাই, পেছন দিকে যাই, যে আওয়ামী লীগের এই জিনিসটা কবে করা হলো, কোন দিন আওয়ামী লীগের এই নির্বাচনের আওয়ামী লীগের এই রাজনীতি করার যে অধিকারটা, সেই অধিকারটা স্থগিত করা হলো, সেটা কবে? এটা হলো 2025 সালের মে মাসে। আপনাদের মনে আছে 2025 সালের মে মাসে হঠাৎ করে এনসিপি, তার সঙ্গে জামাত, শিবির, ইসলামী আন্দোলন সবাই মিলে যমুনায়, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতেন, তার সামনে গিয়ে তারা হইচই চিল্লাপাল্লা শুরু করলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শাহবাগেও তারা সমাবেশ করলো, এবং যাতে ওরা এই ঠিকঠাক মতো প্রতিবাদটা করতে পারে, বিক্ষোভটা প্রদর্শন করতে পারে। মে মাস তো বুঝেনি, গরমের সময়, অতএব ওই সময় তাদের উপরে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনার ওই যে ঠান্ডা পানি তাদের মাথার উপর ছিটিয়ে দেওয়া হয়েছিল, যাতে তারা বিক্ষোভটা ঠিকঠাক মতো করতে পারে, এবং বিক্ষোভ ঠিকঠাক মতো করা হয়েছে। এবং হওয়ার পর 12 তারিখে মে মাসের তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সেখানে কি বলা হয়েছিল সেটা একটু আপনাদের জানা দরকার। সেই প্রজ্ঞাপনে তারা বলেছিল যে আওয়ামী লীগ এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। মানে আওয়ামী লীগ এগুলো কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার কাজ সম্পন্ন না হয়। এখন এটা যদি হয় তাহলে কিন্তু একটু ঝামেলা হয়ে যাচ্ছে। ঝামেলা হয়ে যাচ্ছে মানে এরকম, তাদের বিচার কাজ কি শুরু হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচার কাজ শুরু হয়েছে? আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? কে মামলা করেছে? কেউ জানে? কেউ জানে কিনা জানি না, তবে আমি জানি না। আমি এখনও কোথাও দেখিনি, কোনো পত্রপত্রিকায় দেখিনি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলা করা হয়েছে, এটা আমি দেখিনি। আচ্ছা, একটা কথা এখানে বরং বলা দরকার, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, এটা যে অধ্যাদেশের মাধ্যমে করা হলো, সেই অধ্যাদেশটা আসলে হয়েছিল কি, আগে একটা আইন ছিল সরকারের, সে হলো সন্ত্রাস বিরোধী আইন। সেই আইনটাকে তারা একটু সংশোধন করেছে, এবং সংশোধন করে সেখানে কি বলা হয়েছে, আগে আগে বলা হয়েছিল যে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তিকে নিষিদ্ধ করা যেত। এখন তার সঙ্গে যুক্ত করেছে যে ব্যক্তি বা সত্তার পরে ব্র্যাকেটের সংগঠন, এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা একটা বিধান এই সংশোধনীতে যুক্ত করা হয়েছিল। এই যে সত্তা বা সংগঠন, এই আইনে ফেলেই কিন্তু আওয়ামী লীগকে তার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। এখন সত্তা বলতে কী বোঝায় এটা একটু বুঝি আমরা। সত্তা বলতে বলা হচ্ছে এই সন্ত্রাস বিরোধী যে আইনটা আছে, এখানে সত্তা বলতে বলা হয়, এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সত্তা বলতে কোনো আইনি প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সংস্থা, বাণিজ্যিক বা অবাণিজ্যিক প্রতিষ্ঠান, গোষ্ঠী, অংশীদারি কারবারি, সমবায় সমিতি সহ এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত যে কোনো সংগঠনকে বোঝায়। এগুলো সত্তা। তার মানে আওয়ামী লীগ পড়বে। আপনার যদি একটা কোম্পানি থাকে, সে কোম্পানিও পড়তে পারে। যদি সরকার চায় যে কোনো সময় আপনাকে কোম্পানি আপনি কিছু করতে পারবেন না, এটা করে দিতে পারে। কিন্তু এখন এই যে আইনটা করেছে, এই আইনটার মাধ্যমেই আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনা হয়েছে। কিন্তু যে প্রশ্নটা আগে করলাম যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ আপনি করবেন, মানে তারপরে যে বিচারটা করবেন, সেই বিচারটা তো আপনি শুরুই করেন নাই। বলছেন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। এখন যদি বিচার শুরুই না হয়, তাহলে কি এই আইনটা প্রযোজ্য হবে? এই প্রশ্নটা কিন্তু আমার মনে জেগেছে। আমি ভেবেছি, এখন যদি মনে করেন আরও 20 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচার শুরু না করে, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে?
অথবা তারা যদি মনে করে বিচার শুরু হলে পরে এই বিচারে আওয়ামী লীগ নিষ্পাপ হতেও পারে, আওয়ামী লীগকে আদালত নিষিদ্ধ নাও করতে পারে, এই চিন্তা করে তারা যদি বিচারই শুরু না করে, তাহলে কি হবে? তাহলে আওয়ামী লীগ ভাগ্যে কী থাকবে? এটা কি কোনো আইন হতে পারে? এটাকে কোনো ভদ্র আইন, সভ্য আইন বলা যেতে পারে? দেখেন, এইভাবে গায়ের জোরে যে নিষিদ্ধ করার যে প্রবণতাটা, এই প্রবণতাটা কিন্তু আমি শুরু থেকে বিরোধী। 2024 অগাস্টের 3 তারিখে জামাতে ইসলামকে হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যায় অবস্থা আর কি, তারা নিষিদ্ধ করে দিল। কাজটা ঠিক করেছিল? আমি মনে করি ঠিক করেনি। এভাবে নিষিদ্ধ করা যায় না একটা পলিটিক্যাল পার্টিকে, উচিত না আমি মনে করি। কারণ একটা পলিটিক্যাল পার্টি ক্ষতিকর কিনা, একটা পলিটিক্যাল পার্টির সমাজে থাকা উচিত কিনা, সেই জিনিসটা নির্ধারণ করার দায়িত্ব হলো জনগণের। জনগণ যদি ওই পলিটিক্যাল পার্টিটাকে প্রত্যাখ্যান করে, তাহলে সেটা অটোমেটিকই তো মরে যায়। তাকে আপনি জোর করে মারতে পারবেন না। এটা হলো ওই ঘাস কাটার মতো। আপনি দেখবেন দুর্বা ঘাস কাটে, কিন্তু সমান করে কেটে একদম শেষ করে দেয়। 2 দিন পরে সেখান থেকে আবার ঘাস গজায়, আরও সতেজ পাতা গজায় কিন্তু কাজে আপনি কেটে দিচ্ছেন, কিন্তু ওটা কিন্তু মরছে না, মাটির নিচে থেকে যাচ্ছে। এখন দেখা যাবে যে আরও বড় হয়ে, আরও শক্তিশালী হয়ে পার্টিটা গজিয়ে উঠবে। আওয়ামী লীগের শাসন আমলে তারা কিন্তু জামাতকে এভাবে নিঃশেষ করার চেষ্টা করেছিল। জামাত কোথাও একটা তারা নিজেদের অফিসটা বন্ধ খুলতে পারতো না। জামাতের উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু যা ছিল সেটা নিষেধাজ্ঞার চেয়েও বড়। তারা অফিস খুলতে পারতো না, মিটিং করতে পারতো না, এমনি ধরে নিয়ে আসতো। হয়তো 2 জন জামাতের লোক বসে একটা রেস্টুরেন্টে যে খাচ্ছে, ধরে নিয়ে যেত। তো তাদের নেওয়াতে কী লাভ হলো? পারলো জামাতকে থামা, জামাত আরও শক্তিশালী হয়ে গেছে। ঠিক একই বিষয় কিন্তু এখানেও হবে। আমি কথা বলে রাখলাম। দেখেন, আমি আরেকটা কথা বলি। এই বিএনপি কিন্তু সারাক্ষণ বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে তারা কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ হোক এটা চায় না। বলেছে বিএনপি, একাধিকবার বলেছে, বিএনপি নেতারা বলেছে। এমনকি টাইম ম্যাগাজিনের কাছে যে তারেক রহমান সাহেব ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে উনিও বলেছিলেন যে তার দল কোনো নিষিদ্ধ চায় না, অন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা তারা চায় না। তো সেই যে কথাটা ওনারা বললেন, তো ওনারা তো সেই জিনিসটা রাখলেন। এবং কেউ রাখলেন না, ওই যে সংশোধনের বিষয়টা আছে না, ওটা জানার জন্য এই কমিটি এই আইনটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বলছে সবই ঠিক আছে, এখানে একটু শাস্তির ব্যবস্থাটা যুক্ত করতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যখন বলেছিল যে এই পার্টিটাকে নিষিদ্ধ করার জন্য তারা যখন নাকি আপনার ট্রাইব্যুনালে পাঠানো যাবে বলে একটা আইন করেছিল, সেখানে কোনো শাস্তির বিধান ছিল না। মানে কি শাস্তি দেওয়া যেতে পারে, মানে শাস্তির মানে কি, এই যে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করলো বিচার হওয়ার আগ পর্যন্ত, এর মধ্যে যদি কেউ এই আইনটা না মেনে এই কার্যক্রম করে, তাহলে তার বিরুদ্ধে কী শাস্তি হতে পারে, সেই জিনিসটা এর মধ্যে লেখা ছিল না। যে কারণে আমাদের এই বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ওখানে শাস্তির বিধানটাও দিয়ে দেওয়া উচিত। তার মানে কি, যে আগে তো দল নিষিদ্ধ ছিল, এখন দল নিষিদ্ধের পরে কেউ যদি বলে যে আওয়ামী লীগ জিন্দাবাদ, তাহলে তো 16 বছরের জেল হয়ে যাবে। তাহলে হলোটা কি? এটা কি গণতন্ত্র হলো? আপনি তো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যে কর্মকাণ্ডকে আমরা সমালোচনা করেছিলাম, আপনারা বলেছিলেন আপনারা কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আপনাদের নেতা বলেছিলেন এবং আন্তর্জাতিক মিডিয়াকে বলেছিলেন যে ওনারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার যে নিষিদ্ধ করেছিল, মানে কার্যক্রম স্থগিত করেছিল, তাহলে সেটা আপনাদের কথা অনুযায়ী কাজটা ঠিক ছিল না। তো সেই কাজটাই আবার আপনারা করছেন, তারও চেয়ে প্রবলভাবে করছেন। তাহলে ভাই বলেন কি আর করেন কি? এই বিষয়গুলি তারেক রহমান জানেন যে ওনার কথাকে কিভাবে লঙ্ঘন করা হচ্ছে। কে লঙ্ঘন করছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্বে কে আছেন? সালাউদ্দিন আহমেদ সাহেব। উনি তো সংসদের সবচেয়ে পাওয়ারফুল লোক বলে মনে হচ্ছে আমার কাছে। ওনাকে সবচেয়ে পাওয়ারফুল লোক বলা হচ্ছে। ওনাকে বলছে উনি সব কিছু করছেন। তো উনি যে সব কিছুই করছেন, উনি কি ওনাদের দলের যিনি প্রাইম মিনিস্টার, ওনার দলের যিনি নেতা, তার ইজ্জতটা রক্ষা করতেছেন? এটা একবার খেয়াল করে দেখেন ভাই। আপনার নেতা তো টাইম ম্যাগাজিনকে বলেছে যে ওনার কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না, তাহলে মুখে বলেন একটা, করেন একটা পড়া।
যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় আমার মনে একটা সন্দেহ ছিল। আমি ভেবেছিলাম কি হয়তো বিএনপি নিষিদ্ধটা চায়নি, বিএনপি মুখে মুখে বলেছে চায় না নিষিদ্ধ, কিন্তু নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখলাম বিএনপি কোনো প্রতিবাদ করলো না। তো ওই সময় আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, উনি এবার অন্তর্বর্তীকালীন সরকারের একজন মানে এই ধরনের জায়গায় থাকা যে সমস্ত লোক থাকেন সেরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বিএনপি তো চায় না, তাহলে আপনারা নিষিদ্ধ করলেন কেন? উনি আমাকে বলেছিলেন বিএনপি চায় না আপনাকে কে বললো? মানে বিএনপির কাছ থেকে সম্মতি পাওয়ার আগ পর্যন্ত সরকার এই অধ্যাদেশ করেই নেই, সম্মতি পেয়েছে তারপরে করেছে। তার মানে বিএনপির মনে একটা আর প্রকাশ আরেকটা। এটা কিন্তু শোভন কাজ না, এটা ভালো কাজ না। এই যে কাজটা আপনারা করতেছেন, আমি এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে নির্বাচনে আপনারা যে 2/3 আসন পেয়েছেন, আপনারা কি মনে করেন এখানে আওয়ামী লীগের ভোট নাই? আছে, কিন্তু আওয়ামী লীগের প্রচুর ভোট আপনাদেরকে দিয়েছে। আওয়ামী লীগ ভোট দিয়েছে, হিন্দুরা ভোট দিয়েছে, যারা কখনোই আপনাদেরকে ভোট দিত না তারা আপনাদেরকে ভোট দিয়েছে। কেন দিয়েছে? তাদের দলকে নিষিদ্ধ করে দেবে সেই জন্য দিয়েছে? আমার কিন্তু সন্দেহ আছে। আগামীতে কয়েকদিনের মধ্যে কয়েকটা উপনির্বাচন হবে, আমার ধারণা সেখানে অনেক কিছু টের পাওয়া যাবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।